বৈশাখের তপ্ত রোদে পুড়ছিল দেশ, তখনই স্বস্তি নিয়ে আসে বৃষ্টি। তবে এই স্বস্তির সঙ্গে রাজধানীবাসীর জন্য নেমে এসেছে ভোগান্তির খড়গও। গত 24 ঘন্টায় 47 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কই চলে গেছে পানির নিচে। আবহাওয়া অফিস বলছে 4 থেকে 5 মে পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাতের বৃষ্টিতে দাবদাহ থেকে মুক্তি মিললেও ভোরের সূর্য ওঠার আগেই রাজধানীবাসী মুখোমুখি হয় অস্থায়ী জলাবদ্ধতার। গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে, যার পরিমাণ 47 মিলিমিটার। আর এই বৃষ্টিতেই প্রধান সড়ক থেকে অলিগলি চলে গেছে পানির নিচে। ফলে মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাড়তি ভাড়ার সাথে গুনতে হচ্ছে নষ্ট হওয়া সময়ের মাসুল। 10-15 মিনিট বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। আমার সব পানি ভিজেই গেছে, গেলাম আবার আসলাম। এখন অল্প বৃষ্টি হলে এই মাঝেতেই জলাবদ্ধ, ওই যে এদিক দিয়ে জলাবদ্ধ, কিন্তু এদিকেও চা আর ওদিক দিয়েও চা। অন্য কোনো জায়গা হলে একটা কথা ছিল, যেমন মিরপুর বা অন্য মহৎপুর হলে একটা কথা ছিল, একটা ধানমন্ডির মতো আবাসিক এলাকা, এটা হবে কেন? আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি এখনই থামছে না। 4 থেকে 5 মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাতটা চলছে, এটা আরও আগামী 4-5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 8-9 তারিখ পর্যন্ত যাওয়ার পর এটা বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে, তখন আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4টা সমুদ্রবন্দর সময়কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং এটা আগামীকালকে হয়তো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখের পর বৃষ্টি কমে এলে আবারও চড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে আগামী সপ্তাহ থেকে ফের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।